বন্ধুরা, একটা ভুলের জন্য কি পুরো বংশের সম্মান ধুলোয় মিশতে পারে? আজ যে সত্যটা আপনাদের সামনে আনব তা জানার পর সুদেবের ওপর ঘৃণা জন্মাবে। ভিডিওর শেষে এমন একটা টুইস্ট আছে যা আপনার হোশ উড়িয়ে দেবে। চ্যাটার্জি বাড়ির অন্দরমহলে তখন যেন এক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল, যার কেন্দ্রে ছিল সুদেবের এক অবিবৃশ্যকারী সিদ্ধান্ত আর বনলতার বিষাক্ত চক্রান্তের জাল। একদিকে যখন বাড়ির ছোট বউ বনলতার চুরির ঘটনায় ভেঙে পড়েছেন এবং শর্মিলা তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, তখন অন্যদিকে লাজু নিজের পড়াশোনা আর সম্মান রক্ষার এক অসম লড়াইয়ে লিপ্ত হয়েছে। বনলতা বুঝতে পেরেছিল লাজুকেই বাড়ি থেকে না সরালে তার আধিপত্য কায়েম করা অসম্ভব। তাই সে সুদেবের কানে বিষ ঢালতে শুরু করে যে লাজু নাকি অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং শহরের পড়াশোনার নাম করে সে আসলে তার সতীত্ব বিসর্জন দিচ্ছে। সুদেব নিজের পুরুষতান্ত্রিক অহংকার আর হীনমন্যতায় ভুগে লাজুকে সন্দেহ করতে শুরু করে। যখন লাজু তাকে অনুরোধ করে যে মাত্র 5টা বছর তার ডাক্তারি পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, সুদেব তখন পাল্টা প্রশ্ন তোলে, সে তো একজন পুরুষ মানুষ, তার পক্ষে এত অপেক্ষা করা সম্ভব নয়, বরং সে অন্য কাউকে বিয়ে করে সংসার পেতে নেবে। লাজুর সরল স্বীকারোক্তি যে সুদেব যদি সুখী হয় তবে তার কোনো আপত্তি নেই, এটাই সুদেবের মনে সন্দেহের দাবানল জ্বালিয়ে দেয়, যা বনলতা সুকৌশলে উস্কে দেয়। রাতের অন্ধকারে যখন অনুভব লাজুকে ফোন করে তার পড়াশোনার খোঁজ নিতে আর তাকে সাহস জোগাতে, ঠিক সেই মুহূর্তটিকেই নিজের তুরুপের তাস হিসেবে ব্যবহার করে বনলতা। সে সুদেবকে ফোন করে প্ররোচিত করে, যার ফলে সুদেব লাজুকে তার নাগরের সাথে কথা বলার অপবাদ দিয়ে জনসমক্ষে অপমানিত করে। লাজুর চোখের জল সেদিন বইয়ের পাতায় মিশে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মনের গভীরে এক অদম্য জেদ দানা বাঁধছিল। সুদেব যখন চ্যাটার্জি বাড়িতে এসে অনুভবের কলার ধরে টেনে হিঁচড়ে হলঘরে নিয়ে আসে এবং সবার সামনে সিঁদুরের কৌটো ভেঙে লাজুকে ত্যায্য করার ঘোষণা দেয়, তখন যেন চ্যাটার্জি বাড়ির আভিজাত্যের দেওয়ালে প্রথম ফাটল ধরে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় যখন অনুভব মাথা নত না করে দৃপ্ত কণ্ঠে স্বীকার করে যে সে লাজুকে ভালোবাসে। তবে সেই ভালোবাসা কামনার নয়, বরং এক লড়াকু মেয়ের প্রতি অগাধ সম্মানের। সে স্পষ্ট জানিয়ে দেয়, সুদেব যদি লাজুকে ত্যাগ করে তবে সে লাজুকে সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবে, তবে স্ত্রী হিসেবে নয়, বরং একজন স্বাধীন ও সফল মানুষ হিসেবে। বনলতা যখন শেষ চেষ্টা হিসেবে লাজুকে চোর এবং লোভী বলে দাগিয়ে দিতে চায়, ঠিক তখনই লাজু তার তুরুপের তাসটি বের করে। সে শান্ত গলায় জানায় বনলতা তার পুরনো প্রেমিকের সাথে মিলে বাড়ির গয়না পাচার করার সময় যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তা লাজুর কাছে গচ্ছিত আছে। এই সত্য উদ্ঘাটন হতেই বনলতার মুখোশ খুলে যায় এবং বাড়ির ছোট বউ থেকে শুরু করে ঠাম্মি ও জেঠুমনি সবাই নিজেদের ভুল বুঝতে পারেন। সুদেব অনুশোচনায় লাজুর পা ধরতে গেলেও লাজু আজ আর সেই দুর্বল মেয়েটি নেই। সে স্পষ্ট জানিয়ে দেয়, যে স্বামী তার সম্মানের মর্যাদা দিতে জানে না, তার সাথে ঘর করার চেয়ে একাকী পথ চলা অনেক বেশি সম্মানের। লাজু অনুভবের বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত ধরে নতুন ভোরের দিকে পা বাড়ায়, যেখানে বনলতার জন্য অপেক্ষা করে পুলিশের গাড়ি আর সুদেবের জন্য চিরস্থায়ী একাকিত্ব ও লজ্জা। এই ঘটনার পর চ্যাটার্জি বাড়ির অন্দরমহলে এক নতুন সমীকরণ তৈরি হয়, যেখানে রক্ত সম্পর্কের চেয়েও আদর্শ আর সততা বড় হয়ে দাঁড়ায়। লাজু কি পারবে সব বাধা অতিক্রম করে ডাক্তার হয়ে সমাজের সেবা করতে, নাকি বনলতা জেল থেকে ফিরে নতুন কোনো মরণ ফাঁদ পাতবে, তা সময়ই বলে দেবে। তবে সুদেবের এই ভুল সিদ্ধান্ত যে চ্যাটার্জি বাড়ির ইতিহাস বদলে দিল, তা আজ ধ্রুব সত্যের মতো প্রতিষ্ঠিত হয়ে গেল। চ্যাটার্জি বাড়ির সেই রক্তক্ষয়ী বিকেলে যখন লাজু তার সম্মানের লড়াই জিতে মাথা উঁচু করে বেরিয়ে এলো, তখন বাড়ির বাতাসে যেন এক দমকা হাওয়া বইল। কিন্তু সেই হাওয়া শান্তি বয়ে আনল না, বরং নতুন এক ঝড়ের সংকেত দিল। বনলতা পুলিশে যাওয়ার সময় যেভাবে রাক্ষুসে হাসি হেসে সবাইকে শাসিয়ে গিয়েছিল, তাতে ঠাম্মির বুকটা আজও কেঁপে ওঠে। জেলে গিয়েও বনলতা দমে থাকেনি। সে তার পুরনো প্রেমিকের যোগসাজশে জেলের ভেতর বসেই এক মরণ ফাঁদ তৈরি করতে শুরু করে। অন্যদিকে লাজু তার নতুন জীবনের ঠিকানায় পৌঁছে যায়, যেখানে সে এখন শুধুই অনুভবের বন্ধু এবং একজন মেধাবী ছাত্রী। লাজু অনুভবের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসায় নিজেকে গড়ে তুলতে ব্যস্ত। সে তার মেডিকেল পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করে, যেন একসময় সেই শহরের মাটিতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু সুদেব কি সত্যিই নিজেকে শুধরেছে, নাকি তার হীনমন্যতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে? সুদেব এখন বাড়ির এক কোণে একা পড়ে থাকে।
সে যখনই লাজুকে ফোনে ধরার চেষ্টা করে লাজু তখন তার ফোন ব্লক লিস্টে ফেলে দেয়, কারণ লাজু বুঝেছে ভুল বোঝার মানুষগুলো কখনো নিজের ভুল স্বীকার করে না, বরং বারবার ক্ষমা চাওয়ার অভিনয় করে। লাজু এখন আর সেই অসহায় গ্রাম্য বধূটি নেই, সে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং অনুভব যে তাকে হবু ডাক্তার হিসেবে সম্মান দিয়েছে তা লাজু নিজের সাফল্যের মাধ্যমে প্রমাণ করতে বদ্ধপরিকর। কিন্তু বনলতা যখন জেল থেকে জামিনে মুক্তি পায় তখন পুরো পরিস্থিতির মোড় হঠাৎ করেই বদলে যায়। বনলতা জেল থেকে বেরিয়েই প্রথম ফোনটি করে সুদেবকে এবং তাকে প্ররোচিত করে যে লাজু অনুভবের বাড়ির সাথে মিলে সুদেবকে ফাঁসানোর পরিকল্পনা করছে। সুদেব আবার সেই একই বিষাক্ত সন্দেহের বশে অন্ধ হয়ে পড়ে। সে মনে করে লাজু যদি ডাক্তার হয়ে যায় তবে সে চিরতরে সুদেবের নাগালের বাইরে চলে যাবে, এবং সুদেব তখন চাইলেও আর তাকে ফেরত পাবে না। জেল থেকে বের হওয়ার পরেই বনলতা ছদ্মবেশে শহরের সেই হোস্টেলে গিয়ে উপস্থিত হয় যেখানে লাজু থাকে। সে লাজুর পড়ার টেবিলে গোপনে কিছু এমন ওষুধ রেখে আসে যা দেখে মনে হবে লাজু মাদক পাচারের সাথে যুক্ত। এই মিথ্যে অপবাদ দেওয়ার জন্য সে এক অদ্ভুত পরিকল্পনা সাজায়, যাতে পুলিশ লাজুকে পড়াশোনার জায়গা থেকে সরাসরি হাজতে নিয়ে যেতে পারে। ওদিকে অনুভব লাজুকে চমকে দেওয়ার জন্য হঠাৎ তার হোস্টেলে উপস্থিত হয় এবং সেই গিয়ে দেখে পুলিশ হোস্টেলের দরজায় কড়া নাড়ছে। লাজুর পড়ার টেবিল থেকে নিষিদ্ধ ড্রাঙ্কস উদ্ধারের নাটক সাজিয়ে পুলিশ লাজুকে গ্রেফতার করতে উদ্যত হয়। লাজু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সে জানে না কে তার ঘরে ঢুকল আর কে এই নোংরা কাজটা করল। ঠিক তখনই অনুভব ঢালের মতো সামনে এসে দাঁড়ায়। সে পুলিশের হাতে নিজের পরিচয়পত্র দিয়ে জোর গলায় বলে, আমার সামনে আমার বন্ধুকে নিয়ে যেতে পারবেন না, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তবে বনলতা সেখান থেকেই দূরবীন দিয়ে সবটা পর্যবেক্ষণ করছিল এবং মনে মনে ভাবছিল এবার দেখা যাবে কার জেদ বড়। লাজু কি পারবে এই পরিকল্পিত চক্রান্ত থেকে নিজেকে মুক্ত করতে, নাকি সুদেব এবং বনলতার এই সম্মিলিত চাপে লাজুর স্বপ্নের ডাক্তার হওয়া শেষ হয়ে যাবে? অনুভব এবং লাজুর এই নতুন লড়াই কি তবে আগের চেয়েও ভয়াবহ হতে চলেছে? আর বনলতা কি পারবে নিজের প্রতিশোধের আগুন দিয়ে চ্যাটার্জি বাড়ির সম্মান পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে? প্রতিটি মুহূর্তে লাজু এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সে যখনই পড়াশোনায় ডুবে থাকতে চায় তখনই তার কানে ভেসে আসে সুদেবের সেই বিষাক্ত কথাগুলো। কিন্তু লাজু এবার ঠিক করেছে সে কান্নায় ভেঙে পড়বে না, বরং মিথ্যের এই পাহাড়কে সত্যি দিয়ে ভেঙে ফেলবে। এই নতুন পর্বে কি লাজু সত্যি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি জেল থেকে বেরিয়ে বনলতা কোনো এক নতুন মরণ ফাঁদ পেতে চ্যাটার্জি বাড়িকে আবারও অন্ধকারে ঠেলে দেবে? সেই উত্তরের অপেক্ষায় এখন সবাই দিন গুনছে। আপনারা কি মনে করেন, সুদেব লাজুকে ভুল বুঝে ঠিক করেছিল, নাকি অনুভবের ভালোবাসা লাজুর প্রাপ্য? কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং পরের পর্বটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।